আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ নিবেদন সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত ও বরকত নিয়ে আলোচনায়। পবিত্র কোরআনের দ্বিতীয় ও দীর্ঘতম সূরা হল সূরা আল বাকারা। এই সূরার প্রতিটি আয়াতের মধ্যে রয়েছে অফুরন্ত কল্যাণ। তবে এর শেষ 2 আয়াত অর্থাৎ 285 এবং 286 নম্বর আয়াত বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনায় আমরা জেনে নেব কেন এই আয়াত দুটি আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য। এই দুটি আয়াতের মর্যাদা এতটাই বেশি যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দুটিকে আল্লাহর আরশের নিচের ভান্ডার থেকে দান করা বলে আখ্যায়িত করেছেন। হাদিসে এসেছে, মেরাজের রাতে আল্লাহ তাআলা এই বিশেষ দুটি আয়াত আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দান করেছেন। সুতরাং আপনারা বুঝতে পারছেন এই আয়াত দুটি কেবল সাধারণ আয়াত নয়, এগুলি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ রহমত ও কল্যাণ লাভের উপায়। এই আয়াত দুটির সবচেয়ে বড় ফজিলত হলো রাতে পাঠ করলে তা আপনার জন্য যথেষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে তার জন্য যথেষ্ট হবে। যথেষ্ট হবে বলতে কি বোঝায়? মুহাদ্দিসগণ এর কয়েকটি অর্থ করেছেন। 1. তাহাজ্জুদের সওয়াব। এর মাধ্যমে সারা রাত ইবাদত বা তাহাজ্জুদের নামাজের সমপরিমাণ সওয়াব পাওয়া যেতে পারে। 2. সকল অনিষ্ট থেকে সুরক্ষা। সারা রাত জিন, মানুষ এবং সমস্ত প্রকার অপ্রিয় বিষয় ও বিপদ আপদ থেকে হেফাজত করা হবে। 3. শয়তানের প্রভাব থেকে মুক্তি। যে ঘরে 3 রাত এই দুটি আয়াত তিলাওয়াত করা হয়, শয়তান সেই ঘরের কাছেও ঘেঁষে না। সুতরাং প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই দুটি আয়াত পাঠের অভ্যাস করুন। এটি আপনাকে দিন দুনিয়া উভয় ক্ষেত্রে নিরাপত্তা ও প্রশান্তি এনে দেবে ইনশাআল্লাহ। এই দুটি আয়াতের বরকত হলো এর মর্মার্থের মধ্যে। এই আয়াত দুটি মূলত আল্লাহর কাছে একটি বিনম্র প্রার্থনা। এর মাধ্যমে আমরা আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ঘোষণা করি আর তার কাছে আমাদের ভুলের জন্য ক্ষমা চাই। প্রথম আয়াতে 285-তে আমরা বলি, আমরা শুনলাম এবং মানলাম, হে আমাদের রব, আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল। আনুগত্য ও আত্মসমর্পণের ঘোষণা। আর দ্বিতীয় আয়াতে 286 নম্বর আয়াতে আমরা 5টি গুরুত্বপূর্ণ দোয়া করি। 1. ভুল ও বিস্মৃতির জন্য পাকড়াও না করা। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদের পাকড়াও করবেন না। 2. অসাধ্য বোঝা না দেওয়া। আর আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দেবেন না যা বহন করার সামর্থ্য আমাদের নেই। 3. পাপ মোচন করা। আর আমাদের পাপ মোচন করুন। 4. ক্ষমা ও দয়া। আর আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। এবং কাফেরদের বিরুদ্ধে সাহায্য। আপনি আমাদের অভিভাবক, অতএব অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাদের জয়যুক্ত করুন। এই আয়াতগুলি তেলাওয়াত করার অর্থ হলো আমরা প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করছি, তার কাছে ক্ষমা চাইছি, দয়া এবং কঠিন পরিস্থিতিতে সাহায্য চাইছি। এ দোয়ার মাধ্যমে আমাদের সমস্ত চাহিদা আল্লাহর কাছে পেশ করা হয়। প্রিয় ভাই বোনেরা, সূরা বাকারার শেষ 2 আয়াত হলো আমাদের জন্য আল্লাহর এক বিশেষ নিয়ামত। এই আয়াতগুলো নিয়মিত তেলাওয়াতের মাধ্যমে আমরা দুনিয়ার সকল অনিষ্ট থেকে সুরক্ষা পেতে পারি এবং পরকালের জন্য অশেষ কল্যাণ লাভ করতে পারি। আজ থেকে প্রতি রাতে ঘুমানোর আগে এই দুটি আয়াত পাঠের অভ্যাস করুন এবং আপনার পরিবারকেও উৎসাহিত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মহিমান্বিত আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।